বিদ্যাপীঠ চ্যানেলে জানাই সকলকে স্বাগত এবং সকল ছাত্রছাত্রীদের জানাই অনেক অভিনন্দন। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করা হবে, যেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। এর আগের ভিডিওগুলিতে আমি একটা লজিক্যাল ডিডাকশানের ওপর দুটো ভিডিও দিয়েছিলাম। এছাড়া স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টের ওপর একটি ভিডিও ছিল। সেখানে স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড লজিক্যাল ডিডাকশনের বেশ কিছু ব্যাপার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন ব্যাপারটা একটু অন্যরকম, একটু ভিন্ন। আমরা যদি একটু পূর্ববর্তী আলোচনা করি, আমরা লজিক্যাল ডিডাকশান অ্যাকচুয়ালি করেছিলাম একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে, অর্থাৎ ভেন চিত্রের মাধ্যমে, যেটাকে আমরা সিম্বলিজম বলতে পারি অ্যাকচুয়ালি। এরপর যখন আমরা স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস করলাম, তখন কী ছিল, আর্গুমেন্টসের বেশ কিছু শর্ত ছিল। সেই শর্তগুলির ওপর ডিপেন্ড করে বা সেই স্টেটমেন্টের রেসপেক্টে কিছু শর্ত ছিল, সেই স্টেটমেন্টের সত্যতা কতটা, তার প্রাসঙ্গিকতা কতটা, বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ কতটা, সেইগুলির ওপর ভিত্তি করেই কিন্তু আমরা সেই স্টেটমেন্ট আর্গুমেন্ট চ্যাপ্টারটি করেছিলাম। তো আজ করব স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, যেটা অন্যগুলোর থেকে একটু আলাদা। তো স্টেটমেন্ট কনক্লুশনের বেসিক পার্ট সেইভাবে বলার কিছু নেই, তবুও একটু বলে দিচ্ছি। স্টেটমেন্ট আমরা জানি একটি উক্তি, যে উক্তি একটি যথার্থ এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেটি একটি স্টেটমেন্ট, যেটা এই ক্ষেত্রে একটা কাল্পনিক স্টেটমেন্ট হতে পারে এবং একটা বাস্তবিক স্টেটমেন্ট হতে পারে। তো কাল্পনিক স্টেটমেন্ট বলতে আমরা বুঝতে পারি যে স্টেটমেন্টটি বানানো হয়েছে, অর্থাৎ চিরসত্য নয় বা এটার কোনো রিয়েলিস্টিক ভ্যালু নেই বা বাস্তবিক ক্ষেত্রে এর সত্যতা হয়তো নেই। এই জিনিসগুলো হচ্ছে কাল্পনিক স্টেটমেন্ট বা কাল্পনিক উক্তি, যেগুলোকে অ্যাজিউম করা হয়। আর আরেকটা যেটা উক্তি, যেটা বললাম বাস্তবিক ক্ষেত্রে যার প্রয়োগ আছে বা চিরসত্য, একটা দেশের ডেভেলপমেন্টকে ইউজ করা হচ্ছে, সেখানে একটা দেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য বা একজন মহান ব্যক্তিত্বের সম্পর্কে যে তথ্য, এই ধরনের জিনিসগুলো সম্পূর্ণই কিন্তু যার বাস্তবিক ভিত্তি আছে এবং যেটি সত্যি, যেগুলোকে কখনোই অমান্য করা যায় না, এই রকম টাইপের স্টেটমেন্ট কিছু থাকবে এবং তার রেসপেক্টে থাকবে কনক্লুশন। তো এই স্টেটমেন্ট এবং কনক্লুশনগুলিকে আমাদের যথাযথ উপায়ে সেই স্টেটমেন্টের রেসপেক্টে জাজ করতে হবে এবং দেখতে হবে সেই স্টেটমেন্টটির রেসপেক্টে সেই কনক্লুশনগুলি কতটা সত্য বা কতটা যথাযথ। এইভাবেই আমরা স্টেটমেন্ট কনক্লুশন চ্যাপ্টারটিকে সলভ করব। তো আজকে চলে যাব আমাদের প্রথম স্টেটমেন্ট কনক্লুশন। চলে এলাম আমাদের প্রথম স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। আমাদের প্রথম দেখো দেওয়া আছে অপশান, 5খানা অপশান A, B, C, D, E। অপশান A, only conclusion 1 is follow, only conclusion 2 follows, both conclusion 1 and 2 follows, either conclusion 1 or 2 follows, neither conclusion 1 nor 2 follows। এই 5টি অপশানের মধ্যে আমাদের সেই স্টেটমেন্ট কনক্লুশনটি সীমাবদ্ধ। এর মধ্যে যে কোনো একটি উত্তর আমাদের টিক করতে হবে। তো এবার চলে আসি স্টেটমেন্ট। দেখো প্রথম স্টেটমেন্ট কি বলেছে, রাজ হ্যাজ 3 siblings, ফুল স্টপ, রাজ সিস্টার শিল্পা অ্যান্ড হিজ ব্রাদার সঞ্জু আর ইয়ঙ্গার দ্যান হিম। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই স্টেটমেন্ট কনক্লুশন বা অ্যানালাইটিক্যাল যে জিআই বা রিজনিং, এটা কমপ্লিটলি ইংলিশ ভার্সানেই তোমাদের করতে হবে, কারণ ইংলিশ ভার্সানটা যথাযথভাবে দেওয়া থাকে এবং সঠিক মাত্রায় দেওয়া থাকে। তাই জন্য আমি ইংলিশ ভার্সানটাই বেশি ইউজ করছি, কারণ বাংলা ভার্সানে একাধিক ভুল থাকতে পারে এবং সেটা আমরা সবাই জানি যে কিছু কিছু ভুল থাকে মারাত্মক রকমের। তো সেই জন্য বাংলা ভার্সানটা ইউজ করা হচ্ছে না। আর যাদের ইংলিশ মানে বুঝতে একটু সমস্যা, আমি প্রত্যেকটি লাইনের, প্রত্যেকটি স্টেটমেন্ট এবং কনক্লুশনের বাংলা মিনিং এক্সপ্লেন করে দেবো, তোমরা সেগুলো একটু বুঝে নিয়ে করবে। বলছে রাজ হ্যাজ 3 siblings, রাজ হ্যাজ 3 siblings, রাজরা 3জন ভাই বোন।
রাজ সিস্টার্স শিল্পা অ্যান্ড হিজ ব্রাদার। রাজের বোন শিল্পা এবং তার ভাই সঞ্জু আর ইয়ঙ্গার দ্যান হিম। রাজের বোন শিল্পা এবং তার ভাই সঞ্জু তার থেকে ছোট, এটা বলে দেওয়া হয়েছে। এবার কনক্লুশন 1 কি বলেছে? শিল্পা ইজ বিগার দ্যান সঞ্জু। শিল্পা সঞ্জুর থেকে বড়। নাম্বার 2, বোথ শিল্পা অ্যান্ড সঞ্জু আর ইকুয়াল এজ। বোথ শিল্পা অ্যান্ড সঞ্জু আর ইকুয়াল এজ। সঞ্জু এবং শিল্পা সমবয়সী। তো এবার আসছি আমরা স্টেটমেন্টের একটি বিশ্লেষণে। দেখো, এই টাইপের স্টেটমেন্টগুলো হচ্ছে অ্যাজাম্পশন টাইপ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলোকে বানানো হয়েছে কাল্পনিকভাবে, যার কোনো কিন্তু বাস্তবিক ভিত্তি নেই। অর্থাৎ এই স্টেটমেন্টটাই কি বলেছে, একটা স্টেটমেন্টে যেটা বলবে তার রেসপেক্টে কনক্লুশনটার কতটা রিয়েলিস্টিক ভ্যালু আছে, কতটা সঠিক, সেটাই আমরা বিচার করব। বলেছে শিল্পা ইজ বিগার দ্যান সঞ্জু। দেখো, এই স্টেটমেন্টে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে শিল্পা সঞ্জুর থেকে বড়। এখানে জাস্ট বলে দেওয়া আছে রাজের এক বোন এবং এক ভাই সঞ্জু এবং শিল্পা, এই দুজন ভাই বোন আছে এবং তারা সকলেই রাজের থেকে ছোট। কিন্তু কোথাও বলে দেওয়া নেই শিল্পা ইজ বিগার দ্যান সঞ্জু। তাহলে এই স্টেটমেন্টটা, এই কনক্লুশনটা কিন্তু একদমই যথাযথ নয়, সত্য নয়। ডিরেক্টলি এই কনক্লুশনটা সত্য নয়, যেটা কিন্তু আমরা এই স্টেটমেন্ট দেখে কখনোই নির্ধারণ করতে পারছি না। আর একটা জিনিস মাথায় রাখবে, এই স্টেটমেন্ট দেখে আমরা কিন্তু কখনোই অ্যাজাম্পশন করব না, কখনোই কল্পনার মাধ্যমে এই কনক্লুশনগুলিকে বিচার করব না। আমরা কখনোই স্টেটমেন্টটি সাপেক্ষে কনক্লুশনগুলিকে কাল্পনিকভাবে বিচার করব না। তার রিয়েলিস্টিক ভ্যালু কতটা, এই স্টেটমেন্টটির মধ্যে ঠিক যতটুকু তথ্য দেওয়া আছে তার নিরিখেই আমরা এই কনক্লুশন দুটিকে বিচার করব। তো স্টেটমেন্টের নিরিখে প্রথম কনক্লুশনটা কিন্তু রং হয়ে গেল। নেক্সট কি বলেছে? বোথ শিল্পা অ্যান্ড সঞ্জু আর অফ ইকুয়াল এজ। বলছে শিল্পা এবং সঞ্জু দুজনের বয়সই সমান, দুজনেই সমবয়সী। এই স্টেটমেন্ট থেকে কিন্তু কোথাও বোঝা যাচ্ছে না যে তারা সমবয়সী। ঠিক আছে, তাহলে তারা বড় হতে পারে, তারা পরস্পরের থেকে ছোটও হতে পারে, আবার সমবয়সীও হতে পারে। এই একটা কাল্পনিক ধারণা আমাদের মধ্যে আসছে, কিন্তু আমরা কোনো দিনই কোনো কল্পনার শিকার হব না এই রকম স্টেটমেন্ট কনক্লুশন নামক চ্যাপ্টারে। তাই যেটা স্টেটমেন্টে নেই সেটা ডিরেক্টলি নো হবে। তাহলে দুটোই কিন্তু এখানে হলো না, দুটো কনক্লুশনই রং। তাহলে অপশান ই, নাইদার কনক্লুশন 1 nor 2 follows। এবার চলে যাব আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনে। চলে এলাম আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। পরবর্তী স্টেটমেন্ট বলেছে লয়ার্স ম্যারি অনলি ফেয়ার গার্লস। লয়ার্স ম্যারি অনলি ফেয়ার গার্লস। বলছে লয়ার্সরা, আইনজীবীরা কেবলমাত্র ফর্সা মেয়েদের বিবাহ করে। শুভহি ইজ ভেরি ফেয়ার। শুভহি খুব ফর্সা। দেখো, এখানে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, একটা অবস্থা বা একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে লয়ার্সরা কেবলমাত্র ফর্সা মেয়েদের বিবাহ করে। এখানে কিন্তু একটা বাঁধা ধরা একটা শর্ত, লয়ার্সরা কেবল ফর্সা মেয়েদের বিবাহ করে। আর একটা স্টেটমেন্ট কি বলেছে? বলছে শুভহি ইজ ভেরি ফেয়ার। তার মানে শুভই কিন্তু ফর্সা মেয়েদের মধ্যে একজন, এটাও একটা শর্ত বলে দেওয়া হয়েছে। এইবার চলে আসবো কনক্লুশন। কনক্লুশনগুলোর মধ্যে কতটা যথাযথ কনক্লুশনগুলো সেই স্টেটমেন্টের সাপেক্ষে সেটা আমরা দেখব। বলছে শুভহি ইজ ম্যারিড টু এ লয়ার।
শুভহি ইজ ম্যারিড টু এ লয়ার, অ্যান্ড নেক্সট কনক্লুশন বলছে শুভহি ইজ নট ম্যারিড টু এ লয়ার। তো এবার আমাদের একটু জাজমেন্টের পালা। দেখো এখানে স্টেটমেন্ট 1 থেকে আমরা কি বুঝছি, দ্য স্টেটমেন্ট 1 ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য কন্ডিশন নাকি দ্য লয়ার দে ম্যারি অনলি ফেয়ার গার্লস, লয়ার্সরা কেবলমাত্র ফর্সা মেয়েদের বিবাহ করে। কিন্তু এখানে শুভহির ব্যাপারে কোনো কন্ডিশন কিন্তু দেওয়া নেই। মানে শুভহির ব্যাপারে কি কন্ডিশন, মানে লয়ার্সের সঙ্গে যে শুভহির কোনো কন্ডিশন, সেই রকম কন্ডিশন কিন্তু বলে দেওয়া নেই। লয়ার্সের সঙ্গে শুভহির মানে ফর্সা মেয়েদের মধ্যে একজন শুভহি, তার কোনো কন্ডিশনের কথা কিন্তু বলা নেই। অর্থাৎ শুভহি কিন্তু এখানে একটা লয়ারকেও ম্যারিড করতে পারে, অথবা শুভহির সঙ্গে একটা লয়ারের বিবাহ নাও হতে পারে। দুটো কেসই কিন্তু সম্ভব। লয়ার্স ম্যারি অনলি ফেয়ার গার্লস, ফেয়ার গার্লসদের মধ্যে শুভহি একজন। তাহলে এটা হতেই পারে যে শুভহির সঙ্গে একটা লয়ারের ম্যারিড, অবশ্যই হতে পারে। আবার এটা কিন্তু নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। এটা পসিবল অ্যান্ড ইভেনচুয়ালি ইট ইজ নট পসিবল। ঠিক একই রকমভাবে শুভহি ইজ নট ম্যারিড টু এ লয়ার, শুভহি বিবাহ করতেও পারে, আবার একটা লয়ারকে বিবাহ নাও করতে পারে। ঠিক আছে, কারণ এই কন্ডিশনটা পুরোপুরি একটা লয়ার্সের উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে শুভহির সঙ্গে সেই রকম কোনো কন্ডিশন দেওয়া হয়নি, তাই এটা আইদার অর অপশানটি হবে আইদার কনক্লুশন 1 or 2 follows by option D. এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। চলে এলাম আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। পরবর্তী স্টেটমেন্ট বলেছে টিচার স্কোল্ডেড রাম ইন ফ্রন্ট অফ অল স্টুডেন্টস, শিক্ষক মহাশয় রামকে সকল স্টুডেন্টদের সামনে বকলো বা বকাবকি করলো। তাহলে দেখা যাক এর রেসপেক্টে কী কনক্লুশন দেওয়া আছে। এর রেসপেক্টে কনক্লুশন দেওয়া আছে, ফার্স্ট কনক্লুশন দ্য টিচার ডিসলাইক রাম। সেকেন্ড কনক্লুশন রাম ইজ এ ব্যাড বয়। তাহলে ফার্স্ট কনক্লুশন আমরা কি বলেছি, স্টেটমেন্টের রেসপেক্টে আমরা কিন্তু সর্বদা কনক্লুশনগুলিকে বিচার করব। একটা স্টেটমেন্টের যথাযথ কনক্লুশন তখনই পাবো যখন সেই স্টেটমেন্টের ইনফরমেশনটাকে আমরা কমপ্লিটলি ব্যবহার করব। আমরা বাইরে থেকে কিছু এক্সট্রা কিছু অ্যাড করব না ওই স্টেটমেন্টের মধ্যে। ঠিক স্টেটমেন্টটি দ্বারা যতটা বোঝানো হয়েছে ঠিক যেন আমরা ততটার উপরেই প্রয়োগ করে সেই কনক্লুশনগুলিকে বাছাই করতে পারি। কোনো কিছু এক্সট্রা ইনফরমেশান, কোনো এক্সট্রা কাল্পনিক ধ্যান ধারণা উক্ত স্টেটমেন্টের সঙ্গে দেওয়া চলবে না। ঠিক যতটা স্টেটমেন্টে বিবৃতি দেওয়া আছে তার রেসপেক্টে আমরা কনক্লুশনগুলিকে বিচার করব। তাহলে টিচার স্কোল্ডেড রাম ইন ফ্রন্ট অফ অল স্টুডেন্ট, টিচার রামকে সকল স্টুডেন্টদের সামনে বকলো। তাহলে কনক্লুশন 1 কী বলছে, দ্য টিচার ডিসলাইক রাম। দেখো একটা টিচার একটা ছাত্রকে অপছন্দ করতেই পারে, কিন্তু হঠাৎ করে সেই টিচার সকল স্টুডেন্টদের মধ্যে রামকে কেন বকবে? ঠিক আছে, কিন্তু আবার দেখো এই স্টেটমেন্ট দ্বারা কোথাও বোঝা যাচ্ছে না বা প্রকাশ পাচ্ছে না টিচার রামকে ডিসলাইক করে। ঠিক আছে, এবং এর রেসপেক্টে রাম ইজ এ ব্যাড বয়, এটাও কিন্তু মানা যাচ্ছে না। অনেক সময় ভালো ছেলেরাও ক্লাসে বকা খায়। কেন বকা খায়? ক্লাসে স্টুডেন্টরা বকা খায় একটাই কারণে, কারণ তারা হয়তো পড়া না করে আনে বা হোমওয়ার্ক করে আনে না,
ঠিক আছে, বা কোনো পড়া পারছে না ক্লাসে, তার রেসপেক্টে হয়তো টিচার রামকে বকাবকি করতে পারে, কিন্তু এই স্টেটমেন্টের দ্বারা এটা বোঝায় না যে দ্য টিচার ডিসলাইক রাম অ্যান্ড রাম ইজ এ ব্যাড বয়। এই স্টেটমেন্টের রেসপেক্টে কিন্তু কনক্লুশন দুটো ফলস হয়ে গেল। তাহলে অপশান ই, নাইদার কনক্লুশন 1 nor 2। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনটা একটু ভালো করে লক্ষ্য করবে, এটা একটি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট কনক্লুশন। যদি ওর মধ্যে খুঁজলে আমরা সেরকমভাবে কিছুই পাবো না, কিন্তু এই স্টেটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। বলছে 60% of government employees went on strike। 60% of government employees went on strike। 60% সরকারি কর্মচারীরা স্ট্রাইক মানে অবরোধ করছে। মিস্টার গোপাল ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়িজ। মিস্টার গোপাল একজন সরকারি কর্মচারী, ঠিক আছে। তো 60% অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, এখানে কিন্তু সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজকে বোঝানো হচ্ছে না। 60% অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, 60% গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েন্ট অন স্ট্রাইক অ্যান্ড মিস্টার গোপাল ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাহলে এর রেসপেক্টিভ কনক্লুশন কী দেওয়া আছে? দেওয়া আছে মিস্টার গোপাল ওয়েন্ট অন স্ট্রাইক অ্যান্ড 2 নম্বর কনক্লুশন, মিস্টার গোপাল ডিড নট পার্টিসিপেট ইন দ্য স্ট্রাইক। তাহলে এবার স্টেটমেন্ট রেসপেক্টে কনক্লুশন 1কে জাজ করা যাক। বলছে মিস্টার গোপাল ওয়েন্ট অন স্ট্রাইক। দেখো এই স্টেটমেন্ট দ্বারা আমরা কিন্তু ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারছি না বা বুঝতে পারছি না যে ওই 60% এমপ্লয়ির মধ্যে মিস্টার গোপাল আছে কি না। এই স্টেটমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? 60% অফ এমপ্লয়িজ আর গভর্নমেন্ট এমপ্লয়িজ আর স্ট্রাইক ওয়েন্ট অন স্ট্রাইক অ্যান্ড গোপাল ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাহলে এই 60%-এর মধ্যে গোপাল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা দুটো কন্ডিশন তৈরি হয়ে গেল। তাহলে ফার্স্ট কন্ডিশন চলে আসবো, যদি মিস্টার গোপাল এই 60% গভর্নমেন্ট এমপ্লয়িজের মধ্যে পড়ে তাহলে সে স্ট্রাইকে গিয়েছে, ঠিক আছে, তাহলে সে স্ট্রাইকে গিয়েছে। তাহলে অপশান কনক্লুশন 1 কিন্তু সত্য হতেও পারে, ঠিক একই রকম যদি মিস্টার গোপাল এই 60%-এর মধ্যে না পড়ে, অর্থাৎ যে 40% যায়নি তাদের মধ্যে পড়ে থাকে, তাহলে আবার অপশান 2 ইজ রাইট, মিস্টার গোপাল ডিড নট পার্টিসিপেট ইন দ্য স্ট্রাইক। তাহলে এটাও হতে পারে। অর্থাৎ আমাদের কিন্তু দুখানা শর্ত কিন্তু আপনা থেকেই তৈরি হয়ে গেল। মিস্টার গোপাল 60% এমপ্লয়িজের মধ্যে যদি পড়ে থাকে তাহলে সে অবশ্যই স্ট্রাইকে গেছে। আবার একই রকমভাবে মিস্টার গোপাল যদি 60%-এর গভর্নমেন্ট এমপ্লয়িজের মধ্যে না পড়ে তাহলে সে স্ট্রাইকে যায়নি। তাহলে অপশান 1ও হতে পারে, অপশান 2ও হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার ডি, আইদার কনক্লুশন 1 or 2, অপশান ডি। তাহলে হয়ে গেল আমাদের 4 নম্বর কনক্লুশন অ্যান্ড স্টেটমেন্ট। তো এবার চলে যাব পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনে। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। বলেছে পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন বলেছে মেনি মেডিসিনস কন্টেইন ফিশ অয়েল। অনেক ঔষধি মাছের তেল দ্বারা তৈরি, বা অনেক ঔষধি মাছের তেল থাকে, বিভিন্ন রকম মাছের তেল থাকতে পারে। যেমন আমরা জানি সাধারণত ভিটামিন এ জাতীয় যে সমস্ত ট্যাবলেট বা ওষুধগুলো হয় বা মেডিসিনসগুলো হয় সেখানে কিন্তু মেনলি কড লিভার অয়েল এই ধরনের তেলগুলো থাকে। তো এটা একটা স্টেটমেন্ট, এর কিন্তু একটা যথার্থতা আছে, বাস্তবিক সত্য আছে, এটা একটা ট্রু স্টেটমেন্ট যার মধ্যে কোনো অ্যাজামশনস নেই।
ঠিক আছে, তাহলে একটা সত্য স্টেটমেন্টের রেসপেক্টে একটা সত্য স্টেটমেন্টকে কনক্লুশন দ্বারা কতটা জাজ করা যায় সেটা আমাদের দেখতে হবে। তাহলে একটা ট্রুথফুল একটা স্টেটমেন্টের রেসপেক্টে সেই কনক্লুশনগুলো যতক্ষণ না স্ট্রং হবে আমরা কিন্তু নেব না। বলেছে all the vegetarians are also pescatarians. All the vegetarians are also pescatarians. এর মানে কি? অল দ্য ভেজিটেরিয়ানস আর অলসো পেস্কাটেরিয়ানস। পেস্কাটেরিয়ানস মানে হচ্ছে যারা মাছ খায় কিন্তু মাংস খায় না। এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছেন যারা কিন্তু মাছ খায় কিন্তু মাংস খায় না। হু ইট ফিশ বাট নট মিট, they are called, this kind of community are called the pescatarians. তো এটা কি বলেছে? অল ভেজিটেরিয়ানস। ভেজিটেরিয়ানস মানেই কিন্তু সে শুধুমাত্র ভেজিটেবলস খায়, কোনো রকম মিট ফিশ এই টাইপের খাবার কিন্তু গ্রহণ করে না। তাহলে ভেজিটেরিয়ানস কখনোই পেস্কাটেরিয়ানস হতে পারে না। বোঝা গেল কি বললাম? ভেজিটেরিয়ানসরা কখনোই পেস্কাটেরিয়ানস হতে পারে না। তাহলে এটা একটা সম্পূর্ণ ভুল একটা কনক্লুশন। তাহলে কনক্লুশন 1 কিন্তু রং। নেক্সট কনক্লুশন কি বলেছে? বলেছে সাম ভেজিটেরিয়ান কনজিউম সাচ মেডিসিনস টু কিওর দেয়ার ডিজিজ। অবশ্যই অনেক ভেজিটেরিয়ানস যাদের শরীর অসুস্থ হয়, যাদের শরীর খারাপ হয়, তখন মেডিসিন নিতে গেলে কিন্তু কোনো ভেজিটেরিয়ানস দেখে বা নন ভেজিটেরিয়ানস দেখে কিন্তু ওষুধ দেওয়া হয় না। সেই রোগটা বা ডিজিজটার জাস্টিফাই করে তার রেসপেক্টে কী মেডিসিন দেওয়া যায় সেটা নির্বাচন করেই কিন্তু মেডিসিনটা দেওয়া হয় সেই ডিজিজের রেসপেক্টে। ঠিক আছে, কে ভেজিটেরিয়ান কে নন ভেজিটেরিয়ান এই রেসপেক্টে কিন্তু কখনোই মেডিসিন প্রেসক্রাইব করা হয় না। তো এখানে কি বলছে? সাম ভেজিটেরিয়ান কনজিউম দেয়ার মেডিসিন টু কিওর দেয়ার ডিজিজ। অবভিয়াসলি রাইট। তো এটা ঠিক। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম অপশান বি, অনলি কনক্লুশন 2 follows. হয়ে গেল আমাদের 5 নম্বর স্টেটমেন্ট কনক্লুশন। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। স্টেটমেন্ট কি বলা আছে? ডেথ কিপস নো ক্যালেন্ডার। মৃত্যু কখনো ক্যালেন্ডার ধরে রাখে না বা বজায় রাখে না। কনক্লুশন 1, ম্যান মাস্ট ডাই ওয়ান ডে। মানুষ অবশ্যই একদিন মরবে বা মানুষের অবশ্যই একদিন মৃত্যু ঘটবে। নাম্বার 2 স্টেটমেন্ট, ডেথ ক্যান কাম অ্যাট এনি টাইম। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। দেখো এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, এই স্টেটমেন্টটা কি, এটা কাল্পনিক না বাস্তবিক না, যার মধ্যে একটা রিয়েলিস্টিক ভ্যালু আছে, যার চিরসত্যতা আছে? এটা কিন্তু একটা চিরসত্য। ডেথ কিপস নো ক্যালেন্ডার। মৃত্যু কখনোই কোনো ক্যালেন্ডারকে বজায় রাখে না, ক্যালেন্ডার দেখে হয় না। এটা একদমই সত্য কথা, একটা ট্রুথফুল সেন্টেন্স। তাহলে এর রেসপেক্টে কনক্লুশন কি বলা আছে তাহলে আমরা জাজ করব। কনক্লুশন 1 বলেছে ম্যান মাস্ট ডাই ওয়ান ডে। মানুষ একদিন অবশ্যই মারা যাবে। তাহলে এটা কিন্তু অবশ্যই সঠিক। আমাদের এই পৃথিবীতে যতক্ষণ জন্ম হয়েছে তার একদিন মৃত্যু ঘটবেই, সে যে কোনো মানুষই হোক না কেন, কারোর আগে বা কারোর পরে। নাম্বার 2 কনক্লুশন বলেছে ডেথ ক্যান কাম অ্যাট এনি টাইম। অবশ্যই সঠিক, মৃত্যু যখন তখন আসতে পারে, মৃত্যু কখনো বলে কয়ে আসে না। তো এটাও কিন্তু এই স্টেটমেন্টের রেসপেক্টে একটা ট্রুথফুল কনক্লুশন। তাহলে এই স্টেটমেন্টকে এই কনক্লুশন দুটোই, বোথ কনক্লুশন 1 and 2ই কিন্তু সাজেস্ট করছে। তাহলে আমাদের অপশান বোথ কনক্লুশন
1 and 2 follow, অপশন সি। চলে এলাম আমরা আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনে। পরবর্তী স্টেটমেন্ট বলেছে সিক পিপল নিড মেডিসিন। সিক পিপল নিড মেডিসিন, অসুস্থ মানুষের ঔষধের প্রয়োজন। একটা স্টেটমেন্ট যার একটা বাস্তবিক যথার্থতা আছে এবং সত্যতা আছে। কনক্লুশন 1 কি বলেছে? হেলদি পিপল ডু নট নিড মেডিসিন। দেখা যাক এই স্টেটমেন্টটির যথার্থতা কত। এই কনক্লুশনটি বলছে হেলদি পিপল ডু নট নিড মেডিসিন। অবশ্যই হেলদি পিপলদের কখনো মেডিসিনের প্রয়োজন হয় না। হেলদি মিনস তোমরা খুব ভালো করে জানো, যে সমস্ত ব্যক্তি বা যে সকল মানুষ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিক মানসিক সমস্ত দিক থেকে সুস্থ, যারা রোগমুক্ত, তাদেরকেই বলা হচ্ছে হেলদি পিপল বা স্বাস্থ্যবান মানুষ। দ্বিতীয় কনক্লুশন কি বলেছে? পিপল কিপ মেডিসিন ইন দেয়ার হোম। অবশ্যই পিপল কিপ মেডিসিন ইন দেয়ার হোম, কিন্তু দেখো একটা ব্যাপার এখানে, যে সিক পিপল নিড মেডিসিন, অসুস্থ মানুষেরা ঔষধ নেয়। হেলদি পিপল ডু নট নিড মেডিসিন। হেলদি পিপল ডু নট নিড মেডিসিন এটা যেমন ঠিক, কিন্তু পিপল কিপ মেডিসিন ইন দেয়ার হোম এটা কিন্তু একদমই এই স্টেটমেন্টের রেসপেক্টে সাজেস্টেড নয়। কারণ পিপল কিপ মেডিসিন ইন দেয়ার হোম এই সম্পর্কে কিন্তু কোনো রকম স্টেটমেন্টে কোনো রকম কিন্তু বর্ণনা দেওয়া হয়নি। যে মেডিসিন স্টোর করে রাখা সম্পর্কিত কোনো তথ্য কিন্তু এই স্টেটমেন্টে দেওয়া নেই, কিন্তু তার বিপরীতার্থক একটা কনক্লুশন কিন্তু দেওয়া আছে যে সিক পিপল নিড মেডিসিন বাট হেলদি পিপল ডু নট নিড মেডিসিন। এটা এর রেসপেক্টে গ্রহণযোগ্য, কিন্তু এই স্টেটমেন্টের রেসপেক্টে নাম্বার 2 কিন্তু গ্রহণযোগ্য নয়। তাই অনলি কনক্লুশন 1 ফলোস, অপশান এ। হয়ে গেল আমাদের আজকের মতো স্টেটমেন্ট কনক্লুশনের ক্লাস। এর পরবর্তী ভিডিওতে তোমরা আরও বেশ কিছু টপিক সম্পর্কে আলোচনা দেখতে পারবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং ভিডিওটি শেয়ার করো যাতে তোমাদের ক্লাসমেটরাও যারা আছে তারা ভিডিওটি দেখতে পারে এবং তাদের থেকে উপকৃত হতে পারে। এই স্টেটমেন্ট কনক্লুশনের উপর PDF তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, এবং তার অ্যান্সার কি সম সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। শুভরাত্রি।